আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিব, ঠিক আছে? আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখানে ওই লিঙ্ক থেকে গিয়ে যখন কোনো ব্রাউজারে গিয়ে পেস্ট করবেন, ঠিক এইরকম একটা অপশন আসবে যে অ্যাপ মাইনের। ওটা ক্লিক করলেও এরকম আসবে, এটা সাইটের লিঙ্কটা নিয়ে যেয়ে পেস্ট করলেও ওই একই রকমই আসবে। লিঙ্কটা হবে কীরকম, এইরকম লিঙ্কটা হবে, এই যে অ্যাপ মাইনের রেফারেল লিঙ্কটা। এখন এই লিঙ্কটা নিয়ে আপনি পেস্টও করতে পারেন, আবার ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলেও আপনার এই পেজ চলে আসবে। আসার পরে এই ওকে। যে সাইন আপে, আমাদের সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পরে ঠিক এইরকম একটা অপশন আসবে, আমাদের ঠিক এইরকম একটা অপশন আসবে। আচ্ছা। তখন আমাদের এখানে কি, আমাদের এখানে আমাদের পার্সোনাল যে ইনফরমেশন সেইগুলো দিতে হবে। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। আপনার নাম যদি 2 অক্ষর হয় তাহলে প্রথম অক্ষরটা এখানে হবে, প্রথম ওয়ার্ডটা, আর লাস্টের ওয়ার্ডটা এখানে হবে। যদি 3 অক্ষর হয় তাহলে প্রথম দুইটা এখানে হবে আর লাস্টে একটা এখানে হবে। আর যদি 4 অক্ষরের নাম হয়, 4টে ওয়ার্ডে, তাহলে আপনার 3টা এখানে হবে, লাস্টে একটা হবে। অর্থাৎ মেন কথা কি, আমাদের নাম যত বড়ই হোক না কেন, শুধু লাস্টের সংখ্যা, মানে দুটো দুটো এখানে ওয়ার্ড আছে, শুধু লাস্টেরটা লাস্ট নেমে হবে আর বাকিগুলো ফার্স্ট নেমে হবে। লাস্টে। হ্যাঁ, এখন আমার নামটা মনে করুন সাপোজ আমি লিখি সবুজ কুমার, এখানে লাগলাম যে রয়, সবুজ কুমার রয়, এটা হলো আমার নেম। ঠিক আছে? আর যদি এখানে 3টা সঙ্গে ওয়ার্ড হতো তাহলে এখানে 3টা দিতাম, মানে 4টা হলে 3টা দিতাম, এখানে দিতাম একটা। অর্থাৎ লাস্টে লাস্ট নেম থাকবে, বাকিগুলো ফার্স্ট নেমে হবে। যাই হোক, লিখলাম ইমেইল। এখন আমাদের এখানে আমার একটা মেল দিতে হবে। অবশ্যই মেইলটা মানে এমনভাবে দেবেন যাতে আপনার নামের সাথে মেলটা মিল থাকে। যেমন মনে করেন যে আমার নাম সবুজ কুমার রয়, আমি এখানে নাম দিছি সবুজ কুমার রয়, এখানে দিলাম কি, এখানে দিলাম যে অনলাইন আর্নিং 123.com, এরকম কিছুটা দিলাম আর কি, হাবি জাবি কিছু দিলাম, ওই রকম কিন্তু হবে না। অর্থাৎ আমাদের মেলটা সবসময় আমাদের নামের সাথে মিল থাকতে হবে। যেমন সবুজ রয় 152, 154, যে কোনো একটা হোক, আমার নামটা থাকতে হবে। দেওয়ার পরে এখানে মেলটা দিতে হবে। অ্যাড্রেস, অবশ্যই আপনার অ্যাড্রেসটা দিতে হবে। এখানে আমার অ্যাড্রেস দিব আমি এখানে। তারপরে এখানে সিটি দিতে হবে। আমি অ্যাড্রেসটা লিখলাম না, যাই এখানে অ্যাড্রেসটা দেবেন। কী দেবেন? আপনাদের যেরকম ঠিকানা, পুরো লাইনটা, ঠিক আছে? আপনার গ্রাম, তারপরে মনে করেন যে আপনার পোস্ট কোড, তারপরে মনে করেন যে আপনার ডিস্ট্রিক্ট, বিভাগ, এই তিনটা এখানে লিখে দেবেন সুন্দর করে। আপনার যেরকম অ্যাড্রেসটা আছে, যেরকম ভোটার আইডি কার্ডে আছে, ঠিক ভোটার আইডি কার্ড অনুযায়ী লিখবেন। ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন যে যেভাবে নামটা আছে ঠিক সেইভাবে অ্যাড্রেসের নামটা ওইভাবে লিখে দেবেন। সিটির জায়গায় অবশ্যই আপনার সিটি দেবেন। স্টেটের জায়গায় আপনার স্টেট দেবেন, ঢাকা, খুলনা, বরিশাল, যে স্টেট হয় আপনার সেই স্টেটটা এখানে দিয়ে দেবেন। তারপরে জিপ কোড এখানে দেবেন। তারপর এখানে এখানে যে আপনার যে কান্ট্রিটা আছে, অবশ্যই আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ দেবেন, অন্য কোনো কান্ট্রি থাকলে সেই কান্ট্রি দেবেন। স্কাইপ আইডি, অবশ্যই স্কাইপ আইডি লাগবে, কারণ আপনাদের এখানে অনেকেই আছে যে স্কাইপ আইডি সবারই আছে, দু একজনের নাও থাকতে পারে। যাদের স্কাইপ আইডি নাই, অবশ্যই স্কাইপ খুলতে হবে। স্কাইপ আইডি খোলার পরে আপনার এখানে কিন্তু করতে হবে, আপনার এখানে স্কাইপের লিঙ্কটা দেবেন। লিঙ্ক বলতে কি, নামটা দেবেন। স্কাইপ নাম কেমন হয়ে থাকে, এই দেখেন, মনে করেন যে এটা আমার স্কাইপ, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার এখানে নাম শো করছে। দেখেন এখানে, দেখেন স্কাইপ নেম, আমার নামটুকুন শো করছে, কারণ আমার এটা অনেক আগের স্কাইপ, তো এই জন্য নাম শো করছে। আপনাদের নামটা এরকম শো করবে না, আপনাদের আসবে লাইভ লেখা আসবে, লাইভ লেখায় এখানে কিছু সংখ্যা শো করবে। এখন যেটাই থাকুক না কেন, স্কাইপ নেম দেখবেন, দেখার পরে এখানে যেটুকু থাকবে একটু কপি করবেন, কপি করার পরে এখানে দিয়ে দেবেন। তার পাসওয়ার্ড, অবশ্যই একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড কি দেবেন? আপনার নামের সাথে নাম দেবেন, তারপর ছোট হাতের বড় হাতের অক্ষর দেবেন, তারপরে @, আছে, স্টার আছে, এই ধরনের কিছু ওয়ার্ড দেবেন। মানে দেওয়ার পরে কিছু মনে করেন যে সংখ্যা দেবেন, 5, 6, 7, 8, মানে এই ধরনের কিছু দেবেন কিছু। অর্থাৎ মানে পাসওয়ার্ডের জন্য একটু ভালো কঠিন হয়, ঠিক আছে, স্ট্রং পাসওয়ার্ড হয়, সেভাবে একটা পাসওয়ার্ড লিখবেন। লিখে অবশ্যই পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে ভুলে না যান। সেই সেম পাসওয়ার্ডটা আবার এখানে দেবেন। তারপরে এখানে আমাদের মেন যে বিষয়টা, যে আমাদের যে ট্রাফিক ইনফরমেশন, ঠিক আছে, হোয়াট ইউর নিশ, আসলে আমাদের কোন নিশে আমরা কাজ করতে চাচ্ছি, ঠিক আছে, আমরা কোন অফার নিয়ে কাজ করব, এখানে আমাদের সেই বিষয় সম্পর্কে কিছু বলতে হবে। এখানে তো আমরা অনেকেই জানি যে এখানে কি লিখি, কিন্তু অনেকেই আছে যে আমরা একদমই নতুন, তারা জানে না। এখান থেকে লিখবেন যে এখানে এভাবে লেখেন,
এইটুকু লিখে দিলে যথেষ্ট, যে আই অ্যাম ইন্টারেস্টেড টু প্রমোট, মেক মানি, গিফট কার্ড, ইমেল অ্যান্ড জিপ সাবমিট অফার। ঠিক আছে, এইটুকু আমরা এখানে লিখে দেব। এবার এখানে লেখা আছে কি যে যে ইউর ট্রাফিক সোর্স, বা আমরা কোন মানে কিভাবে যে এই যে অফারগুলোর নামটা রাখলাম, এই অফারগুলো কিভাবে প্রমোট করবে, এখানে কিছু লিখতে বলছে। আমরা বেশি কিছু লিখবো না, এখানে শুধু লিখবো যে traffic source is আমরা এইটুকু লিখবো। ঠিক আছে, আমরা ওটা বড় দিয়ে দিই। এখন আমরা তো কাজ তো আর অনেক কিছু করব, কিন্তু আমাদের সব কিছু এখানে লিখতে হবে না। আমরা এখানে সব কিছু লিখবো না, জাস্ট ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যান্ড অল সোশ্যাল মিডিয়া, এইটুকু লিখে যথেষ্ট। আমাদের ডিটেলস এখানে যেটা রচনা লিখে দেবো বা প্যারাগ্রাফ লিখে দেবো এটা বিষয় না, আমরা যে কোনো মেথডে কাজ করতে পারি, জাস্ট লেখার জন্য এইটুকুনি লিখবো। ঠিক আছে, এবারে যে এখানে লেখছে যে যে আমি এটা কোথা থেকে শুনছি আর কি, যে অ্যাকাউন্ট যে অ্যাপ মানে যে কাজ করা যায় এটা কোথা থেকে শুনছি, এখানে নাম দিয়ে দিলেই হয়ে যাবে। আমার এই নামটা দিয়ে দিলে হবে, যে সবুজ কুমার রয়। এই নামটা দিয়ে দিলে আশা করি যে আপনারা অ্যাপ্রুভটা পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। এখানে একটু একটু এটা দিয়ে দিতে হবে। দেখো, সরি, বেশ। তারপরে কি করতে হবে, এখানে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পরে আমরা কোথায় যাবো, নেক্সটে যাব। আমরা যাব নেক্সটে। এখন আমি গেলাম না, কারণ আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আর আমি অ্যাকাউন্ট বেশি করতে যাচ্ছি না, সেহেতু গেলাম না। কনফার্মে যাব, নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার কি পরে কি হবে, বলবে যে আমার যে অ্যাকাউন্টটা সাইন আপটা কমপ্লিট হয়েছে, আমার মেইলে একটা কোনো কোড পাঠাইছে বা কোনো লিঙ্ক পাঠাইছে যেটা অ্যাপ্রুভ করার জন্য, যে ওখানে আমার ভেরিফাই করতে হবে। তখন আমরা আমার মেইলটা চেক করব, যদি মেইলটাই আপনাদের মেইল না আসে তাহলে করবেন কি, স্প্যাম ফোল্ডার চেক করবেন। স্প্যাম ফোল্ডারে চেক করবেন, দেখবেন যে আপনার একটা লিঙ্ক যাবে, তখন ওই লিঙ্কে এইভাবে ক্লিক করবেন। এটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এখন ওরা রিভিউতে রাখবে যে 2-1 দিনের ভিতর এটা আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দেবে। যখন আপনাকে অ্যাপ্রুভ দেবে তখন আপনারা কি করবেন, তখন আপনাদের যে ইমেলটার পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা সেভ করে রাখবেন। তারপর সেই ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে ওটা লগ ইন করবেন। এটা হলো অ্যাপ মাইন অ্যাকাউন্ট। ঠিক আছে, তারপরটা আমরা কোথায় যাই, এটা দেখেন যে এটা আমি একটা লিঙ্ক দেবো, লিঙ্কটা ক্লিক করলে ঠিক এরকম একটা অপশন আসবে। এরকম আসবে, তখন একই সিস্টেম, আপনার নাম দেবেন, লাস্ট নেম দেবেন, ইমেল অ্যাড্রেস দেবেন, ইউজার নেম দেবেন। এখানে একটা জিনিস পাইছি কি, আমরা ইউজার নেম, আগেটা কিন্তু ইউজার নেম ছিল না। ইউজার নেম কি হবে, আমাদের সিস্টেম সবই একই, এখানে ফার্স্ট নেম হবে, লাস্ট নেম হবে, ইমেলটাও একই নাম হবে, নামের সাথে মিল রেখে ইমেলটা হবে, ইউজার নেম নামের সাথে মিল রেখে ইউজার নেম হবে। ইউজার নেম অবশ্যই সবসময় ছোট হাতের দেবেন। মনে করেন যে আমার নামকে সবুজ, আমি দিলাম সবুজ, SABUZ, সবুজ দেওয়ার পরে এখানে মনে করেন যে কিছু সংখ্যা অ্যাড করে দেবো, কারণ কারণ সবুজ নামে কিন্তু অনেকেই অ্যাকাউন্ট করছে, এই জন্য আমাদের এখানে 1 2 3 বা যে কোনো একটা সংখ্যা এখানে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, তারপর এখানে পাসওয়ার্ড দেবেন, আবার এখানে পাসওয়ার্ড দেবেন। কান্ট্রি কি দেবেন, কান্ট্রি অবশ্যই দেবেন বাংলাদেশ দেবেন, যদি বাংলাদেশের ভাষা হয়ে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ দেবেন। এখানে আমাদের যে স্টেট যে অ্যাড্রেসটা আছে এখানে পুরো ফুল ভোটার আইডি কার্ড অনুযায়ী যেরকম আছে ঠিক সেইভাবেই দেবেন। স্টেট খুলনা দেবেন, তারপরে সিটি দেবেন, পোস্ট কোড দেবেন, স্কাইপ আইডি একই সিস্টেমে স্কাইপ আইডি দেবেন। তারপরে এখানে দেখেন যে আপনি কোথা থেকে শুনছেন, এটা যে নামটা কি কোথা থেকে শুনছেন আপনি লিখবেন যে ফ্রেন্ড। এখানে লাগবে কি ফ্রেন্ড লিখে দেবেন, যে আমি এটা আমার ফ্রেন্ড থেকে শুনছি। কারেন্ট নেটওয়ার্ক, আপনি এখন কোন নেটওয়ার্কে কাজ করেন, এখানে কারেন্ট নেটওয়ার্ক লিখতে হবে। আমরা এখানে কোনো কিন্তু পাইছিলাম না যে কারেন্ট নেটওয়ার্ক লিখতে হবে, হয়তোবা আমি যখন নেক্সটে যাব তখন এটা পরের পেজে আসতেও পারে। ঠিক আছে, এখন কারেন্ট নেটওয়ার্ক থাকলে এখন কি করবেন, এখানে লিখবেন যে অ্যাপ মাইন, অ্যাপ মাইন লিখে দেবেন, ব্যাস। এখন এখানে চাচ্ছে কি ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট, এখন ওয়েবসাইটটা কোথায় পাবেন আপনারা, ওয়েবসাইট এখানে মনে করেন যে এই যে এখানে আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, ভালো করে খেয়াল রাখেন, দেখেন ওয়েবসাইটের নাম কি, এটা হলো আমার নিজস্ব একটা ওয়েবসাইট।
allprocode.com, ঠিক আছে? এই ওয়েবসাইটটা দিয়ে দেবেন এখানে। লিংকটা দিয়ে দেন দাদা। দিয়ে দিব ওটা। আমার যে ক্রোম ব্রাউজার এটা থেকে 2-4 বার অ্যাপ্লাই হয়েছে, তো ব্রাউজার কি ক্লোন করে নিব ক্রোম নাকি? এটা মোবাইল থেকে করলেই বেটার হবে, ঠিক আছে? মোবাইল থেকে আমার একটা ক্রোমই আছে, ওটা থেকে আগে থেকে করা 2-4 বার করছি হয় নাই, তো এখন কি এটা ক্লোনিং করে নিব হ্যাঁ লগইন হ্যাঁ দিয়ে? হ্যাঁ হ্যাঁ, এটা ক্লোনিং করা যাবে, সমস্যা নেই ক্লোনিং করে। আর এটা অবশ্যই আমাদের কাজ করার সময় এটা যে ওয়াইফাই ডাটাটা অফ করে দিতে হবে। ওয়াইফাই ডাটা অফ করে আমাদের মনে করেন যে সিমে যে ডাটা আছে ওইটাতে করবেন, তাহলেই ভালো হবে। এখানে মনে করেন ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে? ওয়েবসাইট লিঙ্ক দিলাম। আর ওয়েবসাইট লিঙ্ক যদি এটা মনে করেন যে আমি অনেক জায়গা আমার অনেক স্টুডেন্ট এটা দিছে, দিয়ে কিন্তু তারা অ্যাপ্রুভ পাইছে। যদি মনে করেন যে আমরা এটা দিব না, তাহলে এখানে যে কোনো একটা ওয়েবসাইট দিতে পারেন, ঠিক আছে? মেক মানি অনলাইন, তারপরে গিফট কার্ড, এই ধরনের নাম লিখলে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এখান থেকে একটা ওয়েবসাইট দিলেই হলো। তারপরে এখানে ইউটিউব লিংক দিয়ে দিব দাদা। হ্যাঁ, ইউটিউব লিঙ্ক দেওয়া তেমন একটা কাজ করে না, ইউটিউব লিঙ্ক দেওয়ার দরকার নাই, এখানে ওয়েবসাইটে দিতে হবে। আর এখানে প্রমোশনাল মেথডটা আমি তো আগেই বলছি এখানে কিভাবে প্রমোশন করব। এখানে দেখেন দেওয়া আছে যে, এই যে দেখেন, এখানে আমরা এইটুকুন লিখবো, ঠিক আছে? ইনস্টাগ্রাম অ্যান্ড এখানে সোশ্যাল মিডিয়া দিচ্ছি, লিখলাম যে ইউটিউব মার্কেটিং, এখানে ইউটিউব মার্কেটিং লিখলাম, ব্যাস। এরকম লিখলাম, লেখার পরে কি আই অ্যাম নট এ রোবট, এখানে রোবটের এটা আমরা করে দিব। দেওয়ার পরে এখানে আমরা সবগুলো ঠিক চিহ্ন দিব। ঠিক চিহ্ন দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পরে এখানে কিন্তু এখানে দেখেন এটা কিন্তু একবারে চলে আসতে পারে, হয়তো আর একটা পেজ আসতে পারে, কিন্তু এইটাই মাস্ট বি আর এক পেজ আসবে। সেখানে হবে কি আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারবেন। তখন আপনার কাছে যে ফোনটা থাকবে অবশ্যই ওই ফোন নাম্বারটা ভেরিফাই করবেন এবং ওই ফোন নাম্বারটা সেভ করে রাখবেন। আপনি এই অ্যাকাউন্টটা কোন ফোন নাম্বার দিয়ে করছেন অবশ্যই আপনার ওটা কাজে লাগবে। তখন যখন আপনি পেমেন্ট মেথড অ্যাড করবেন তখন কিন্তু আপনার ওই ফোন নাম্বারটা লাগবে, তা না হলে কিন্তু আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবেন না। এইভাবে তারপরে আপনি ফোন নাম্বারটা দেবেন, ফোন নাম্বারে একটা কোড যাবে, কোড দেওয়ার পরে রেজিস্ট্রেশন করে ফেলবেন। করার পরে আপনার ইমেলে একটা লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে ভেরিফাইটা করবেন। তারপরে এরাও 2 থেকে 3 দিন সময় নেবে, অথবা 1 ঘন্টা বা 2 ঘন্টার মতো মাঝে মাঝে হয়ে যায়। তারপরে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এটা যে একবারে যে অ্যাপ্রুভ হয়ে যাবে বিষয়টা কিন্তু তেমন না, কারণ বাংলাদেশ মানে আমরা এমন একটা দেশে বাস বাস করি আর কি, যে আমাদেরকে মনে করেন যে এরা এক কথায় বলতে কি আমাদেরকে পছন্দ করে না। এরা যখনই শুনি এটা বাংলাদেশের মানুষ আমাদেরকে একটা মানে নিম্ন চোখে দেখে, কারণ আমরা স্পামিং করি, আমরা সঠিকভাবে কাজ করতে পারি না। এই জন্যই এই অ্যাকাউন্টগুলো আমাদের বাংলাদেশে অ্যাপ্রুভাল দেয় না সহজে। এখন 3-4 বার আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন একবার পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না, আশা করি পেয়ে যাবেন। বুঝতে পারছেন আমার কথা? জি দাদা, ওরা ঠিক চোখেই দেখে। হ্যাঁ, এটাই বাস্তব, ওরা নিজ চোখে দেখে আমাদেরকে। এখন এইভাবে আমাদের এই অ্যাকাউন্টগুলো কমপ্লিট করতে হবে, তারপরে আমরা কাজে ফিরবো আর কি, এটাই।